আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ইলাস্ট্রেটরের কিছু টুলস আর একটি লগো নিয়ে আলোচনা করব। তার মানে আমি কিছু টুলসের ব্যবহার দেখায় একটি লগো দেখানোর চেষ্টা করব। আমরা অনেকেই বিভিন্ন কাজে ইলাস্ট্রেটর ব্যবহার করি, যেমন ধরেন লগো ডিজাইন, ভিজিটিং কার্ড, লিফলেট, ফেস্টুন, ব্যানার, আইকন, অনেক ধরনের কাজে ইলাস্ট্রেটর ব্যবহার হয়। আজকে মূলত আমি দেখাতে চাচ্ছি যে আপনার এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই যে রেক্টেঙ্গুলার বা রাউন্ড রেক্টেঙ্গুলার ইলিপস, অনেকগুলো টুলসের ব্যবহার। আসলে সিলেকশন হচ্ছে আমি একটা যদি অবজেক্ট নেই, এখান থেকে দেখেন, এই যেখান থেকে আমি শিফট অল্টার ধরে সমানভাবে যদি ড্র করি এইভাবে, তাহলে এটা কি হবে? এটাকে বলে ফিল কালার, এটা সিলেকশন। এই সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারছি, অনায়াসে সিলেক্ট করতে পারছি। আচ্ছা, এই সিলেকশন টুল দিয়ে আপনি এখানে সিলেক্ট করে কালার দিতে পারবেন, এটাকে বলে ফিল কালার, মানে পূর্ণ। আর বাইরে যে কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রোক, চতুর্দিকে একটা স্ট্রোক আছে। তাহলে সিলেক্ট করে যদি আমি স্ট্রোক কালার নান করতে চাই, তাহলে স্ট্রোক কালারটা উপরে নিয়ে এসে নান, তার মানে এখন আর এখানে স্ট্রোক কালারটা নেই। আর সিলেকশন টুলের ব্যবহার হচ্ছে এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন পুরো অবজেক্টকে। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোন একটি কর্নারকে আপনি সিলেক্ট করতে পারবেন, কোন একটি কর্নারকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এই কর্নারকে সিলেক্ট করে যদি আপনি এটাকে টান দেন, তাহলে এটা মুভ করবে, তার মানে আপনি সরাতে পারেন। যদি চান এই কর্নারকে টান দিয়ে আপনি এখানে আনতে, এইভাবে, তাও আপনি আনতে পারবেন। এছাড়াও যদি আপনি অর্ধেক ফেলে দিতে চান, এভাবে সিলেক্ট করে যদি ডিলিট চাপ দেন কিবোর্ড থেকে, তাহলে এটা অর্ধেক ডিলিট হয়ে একটা আলাদা শেপে পরিণত হবে। আচ্ছা, এটা গেল সিলেকশন টুল অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল। এটা তো রেক্টেঙ্গুলার, আমরা জানি অনেক ধরনের রেক্টেঙ্গুলার পাওয়া যাবে। যেমন আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটি কাজ দেখাবো। দেখেন, এই ইলিপ্টিক্যাল টুলস নিয়ে আমি শিফট অল্টার ধরে ড্র করলাম, এটা ব্ল্যাক, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু সিলেক্ট হবে, যে এইটুকু সিলেক্ট করে ডিলিট। এইটা একটা ইউজার আইকন। কি আইকন? একটা ইউজার আইকন। এই যে একটি ইউজার আইকন তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ওকে, তারপরে আসেন, এই টুলসের বেশ কয়েকজন পলিগনাল টুল। এই পলিগনাল টুল দিয়ে আমি যদি শিফট অল্টার ধরে ড্র করে, এখানে 6টা কর্নার আছে, 1 2 3 1 2 3। আচ্ছা, এখান থেকে আমি কি করতে পারি, এই লাইন সেগমেন্ট টুল দিয়ে এটা আমি একটা আলাদা কালারে নিতে পারি। যদি ঘোরান আপনি, যেখান থেকে এটাকে শিফট অল্টার ধরে যদি আপনি ঘোরান, এটা এটা এরকম হবে। এটা দিয়েও কিন্তু অনেক ধরনের লোগো তৈরি করা যায়। যেমন আপনি এখান থেকে এখান থেকে আবার এখান থেকে স্লাইস করলে এটা কেটে যাবে। দেখেন, এই যে আমি ডিভাইডেড পাথ ফাইন্ডার দেখাচ্ছি, দেখেন এই যে পাথ ফাইন্ডার, এই ওকে, এই আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে আবার এই দেন এখান থেকে আবার এইভাবে আমি সুন্দর করে টান দিয়ে শিফট ধরে টান দিয়েছি। এখন আমি যদি ডিভাইড করি, পুরোটা সিলেক্ট করে ডিভাইড, পাথ ফাইন্ডারে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখন তো ইন্ডিভিজুয়াল, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। যদি আলাদা কালার দিতে চান আপনি দিতে পারবেন, নান করে নেন কালার, দেন আপনি এখান থেকে একটি কালার দেন, একটি কালার, এটা নান করে নেন, দেন আরেকটি কালার দেন, এখান থেকে আরেকটি কালার, দেন এটা নান করেন, দেন এখান থেকে আরেকটি কালার দেন, এটা সিলেক্ট করে নান করেন, দেন আরেকটি কালার দেন। এইভাবে আপনি কি করতে পারবেন, একটি আইকন হোক, একটি লোগো হোক, আপনি বানাতে পারবেন। আচ্ছা, এটা একটা কাজ গেল। আরেকটি হচ্ছে, দেখেন এখানে একটি লগো রেখেছি, দেখেন নিকন নেক্সট এর একটি লগো। এই লোগোটা আপনি কিভাবে তৈরি করতে পারেন আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। তাহলে প্রথমে ত্রিভুজ নিব একটা আমরা, তাহলে এখান থেকে এই যে স্টার টুল নিব, আমরা স্টার টুল নিয়ে আমি জাস্ট ড্র করব শিফট অল্টার ছাড়া। এখন আমি এখানে অনেকগুলো কটা কর্নার, 1 2 3 4 5টা কর্নার আছে, আমি এখানে
তিনটা কর্নার করব। তাহলে কিবোর্ড থেকে আমি ধরে রেখেছি কিন্তু এরকম করে আমি ছাড়ি নাই, মানে আমি কিবোর্ড ধরে রেখেছি, সরি মাউস ধরে রেখেছি, ডাউন অ্যারো প্রেস একবার একবার, এটা ত্রিভুজ হয়েছে। কি হয়েছে? এবার শিফট চাপ দিয়ে যদি নড়াচড়া করা যায় তাহলে ছোট হয়ে যাবে, এটা মানে সোজা হবে আর কি। দেন আমি এটাকে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি ঘুরিয়ে নিব, সিলেকশন টুল দিয়ে কর্নারে রেখে শিফট ধরে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এই ওকে, দেখেন এখানে এই। তাহলে এটাকে আমরা কি করব, আবার যদি আমি ছোট করতে চাই আমি ছোট করতে পারি, বড় করতে চাইলে বড়। তাহলে অল্টার ধরে শিফট ধরে আমরা এইভাবে এটাকে আবার কি করব, এদিকে নিব। তাহলে পুরোটা সিলেক্ট, পাঁচটা থেকে ডিভাইড। তার মানে কোনো অবজেক্টকে ডিভাইড করতে চাইলে আপনি এভাবে করতে পারবেন। তাহলে তাহলে এটাকে আনগ্রুপ করে ফেলি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনসিলেক্ট, বাইরে ক্লিক, দেন এইখানে ক্লিক, শিফট ধরে এইটা ক্লিক, এই দুটো অ্যাড করে দেবো। এই যে অ্যাড, একটু আমরা এদিকে টান দিয়ে নেব, এই যে এরকম আছে কিছুটা। এখন এটা রাউন্ড আছে, কি আছে, ওই যে দেখেন রাউন্ড কর্নার গুলো। তাহলে আমি প্রথমে এটা সিলেক্ট করে রাউন্ড করে নিব। এখানে বলছি ইফেক্ট, স্টাইলাইজ, রাউন্ড কর্নার। একটু দেখেন রাউন্ড হয়ে গেছে। এটা যদি আপনি কমাতে চান কমাতে পারেন, 1.25 নিয়েছি। এটাও আমি এভাবে একইভাবে ইফেক্ট, স্টাইলাইজ, রাউন্ড কর্নার, দেন ওকে, দেন ওকে। দেখেন এটা কেমন হয়েছে, ঠিক ওটার মতনই রাউন্ড, এই কর্নার গুলো রাউন্ড। ওই যে এখন যদি আমি এটাকে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ইয়েলো টাইপের আছে, দেখেন এই যে এটা, তাহলে একটা পুরোটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা সিলেক্ট, এখান থেকে ইয়েলোটা নিব আমরা, ঠিক ইয়েলো, এই ইয়েলো নিলাম। এখন আমরা কি করব, এটাকে আমরা জাস্ট নিকন নেক্সট নিব। এই যে দেখেন টেক্সট টুল নিলাম, এইখানে ক্লিক, নিকন কি, NIKON, নিকন নেক্সট, নিকন নেক্সট, এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটা বোল্ড অপশন নিয়ে একটু বড় করছি এখান থেকে, হ্যাঁ কতটুকু বড় করলে ভালো হয়, আচ্ছা আমি 50 নিলাম। এই দেখেন এখানে একটু ছোট আছে, একটু ছোট করে নেই আমরা, 40 করে নেই। পুরোটা সিলেক্ট করে এখন আপনি কি করতে, এটা গ্রুপ করে নেন আগে, এটা গ্রুপ, পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এখন পুরোটা সিলেক্ট করে এইটা, দেন এখান থেকে একটু সরায় নেন এদিকে, এটা একটু উপরের দিকে তুলেন। দেখেন ওই লোগোটার মতন এটা লোগো তৈরি হয়েছে। যদিও লোগোটা একটু চ্যাপ্টা আছে, মানে এটা একটু চিকন আছে এবং একটু ওয়াইডটা বেশি এরকম, আমাদেরটা আসলে একটু হয়ে গেছে, মানে একটু মোটা হয়ে গেছে এটা। যাই হোক, এভাবে আসলে আপনারা তৈরি করতে পারবেন কোনো আইকন বা লোগো। তো আমরা কি কি শিখলাম আজকে, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এবং এখান থেকে শিখেছি আমরা কয়েকটা রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার, এই যে ইলিপ্টিক্যাল টুলস, পলিগোনাল টুলস, স্টার টুল, আর শিখেছি পাথফাইন্ডারের ডিভাইড আর অ্যাড। অ্যাড মানে দুটো শেপকে অ্যাড করা যায়, আর পাথফাইন্ডার মানে দুটো শেপের মধ্যে ডিভাইড করতে হয়। আর শিখেছি টেক্সট টুল, টেক্সট টুল দিয়ে আমরা কি করে টেক্সট লিখে ছোট বড় করতে হয়। তো এগুলোই প্র্যাকটিস করেন। নেক্সট ভিডিও অন্য কোনো টুলস নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, এবং যদি ভালো লাগে আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।